বক্তা বলেছে কারো দম থাকলে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, তার দলিল দাও। এ যে হুজুরদের শয়তানি, যে কে বলেছে আমি জানি না। কেউ যদি বলে কোনো কিছু করা যাবে না তার জন্য দলিল দাও। এখন কেউ মদখোর মাতাল যদি বলে যে আমি গাঞ্জা খাবো, গাঞ্জা খাওয়া যাবে না, কোরআন সুন্নাহ থেকে দলিল দেখা। কারো বাপের ক্ষমতা আছে? কেউ যদি বলে ফেন্সিডিল খাবো, খাচ্ছি, ফেন্সিডিল খাওয়া যে হারাম, কোরআন হাদিসে কোথায় লেখা আছে দেখা। কেউ যদি বলে গাঁজা খাচ্ছে আমি, গাঁজা খাওয়া যে নিষেধ হারাম, কোরআন হাদিসে কোথায় লেখা আছে দেখা। এখন কেউ যদি বলে যে ভাই ঠিক আছে পায়খানাতে ঢোকার সময় হাত তুলে এখন মুনাজাত করবো সবাই মিলে পায়খানা ঘরে ঢোকার সময়তে, এখন কোথায় নিষেধ আছে দেখা। আরে ভাই নিষেধ তো ওটাই থাকে যেটা নবীর জামানায় থাকবে। তুমি নবীর জামানার পরে তুমি মিলাদুন নবী তৈরি করলা, তো এটা নিষেধ করবে কিভাবে? কথা মানে বুঝতে পারলেন না? এটা যদি নবীর জামানায় থাকতো তবেই না জানি নবী নিষেধ করতো বা জায়েজ বলতো, তাই না? এখন তুমি এটা আল্লাহ নবীর মৃত্যুর 800 বছর পরে এই মিলাদুন নবী উদযাপন করছো, তো নবী কি সেই সময় ছিল নাকি যেটাকে দেখার পরে বিদআত বলে দিবে? কথা মানে বুঝতে পারলেন না? এটা এই জন্যই হুজুররা প্রশ্ন করে যে মানে বিদাতের তারা দলিল চায়। বিদাত এই জন্যই তো যেহেতু দলিল নাই রে বাপ, দলিল থাকলে তো এটা বিদাত হতো না, হতো নাকি? হ্যাঁ, আচ্ছা ওরা বলছে দেখো মিলাদ করতে হবে, এটা কোরআনেই আছে, তো কোরআনে থাকলে তো ফরজ হওয়ার কথা, মুস্তাব বলিস কেন? বলছে মিলাদ সঙ্গে আল্লাহ করেছে, নবী করেছে, সাহাবারা করেছে, তা তো সুন্নাত হবে, কমপক্ষে ওয়াজিব হবে, মুস্তাহাব কেন রে ভাই? শুনে রাখেন, মুস্তাহাব যখন কোন আমলকে বলছে তার মানে ডাল মে কুছ কালা হে। মুস্তাহাব মানে কি জানেন? মুস্তাহাব মানে ভালো। মুস্তাহাব মানে কি? ভালো। ভালোবার কি রে? ফরজ ওয়াজিব বা সুন্নাহ হবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? সুন্নাহ মানে নবী করেছে বা করতে বলেছে, তাহলে সুন্নাহ। তুমি মুস্তাহাব বলছো মানে এটা হুজুরের তৈরি করা। সহজ একটা ফর্মুলা দিয়ে দিই আপনাকে, যখনই বলছে এটা মুস্তাহাব তার মানে এটা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত নয়, এটা হুজুরের বুঝে আপনাকে বুঝিয়ে বলছে এটা মুস্তাহাব। কষ্ট হচ্ছে?